একটা বড় বিপর্যয় হলো এবং পরবর্তী সময়ে যখন আবারও হাল ধরার সময় ছিল সে সময় ইন্দ্রের আউট হয়ে যাওয়া একটু হলেও চাপ তৈরি করে দিয়ে গেছে। সৈফ এলেন, সৈফ জানেন যে এই পরিস্থিতিটা বদলাতে হলে রান করতে হবে। সামনের পায়ে ভর দিয়ে উঁচু শট খেললেন, 6টা রান এলো লং অফ অঞ্চল দিয়ে। একজন ব্যাটসম্যান ব্যাটিং করতে আসার পর প্রথম বলে 6 দিয়ে যখন নিজের ব্যক্তিগত রানের খাতাটি খুলেন তখন তার ফর্মের কথাই বলতে হয় কমেন্ট্রি বক্স থেকে। ছন্দে রয়েছেন, টাচে রয়েছেন, সে টাচটা প্রথম শটে দেখা গিয়েছে। পরবর্তীতে দেখতে হবে সানি এ 6 হজম করার পর তার রিপ্লাই কি হয়ে থাকে। ওয়ান্স এগেন আরো একবার উড়িয়েছেন, দিশা বদলেছে, দশা বদলায়নি। ব্যাক টু ব্যাক দুটো ছক্কা সৈফের ব্যাট থেকে। একটু হলেও চাপ যে পাল্টা দেওয়া সম্ভব হয়েছে শিবাই 11 মধ্যম গ্রামের ওপর, তার প্রমাণ উইকেটের পিছন থেকে সৌরভ হালদার দৌড়ে গেলেন কথা বলার জন্য বোলারের সাথে। এটাই ক্রিকেট, পরিস্থিতি বদলাতে বোধহয় সময় লাগে না, দ্রুত পরিস্থিতি বদলে যায়। 44 রান, 4 উইকেট। সব থেকে বেটার এই মুহূর্তে এই ইনিংসের সব থেকে বিগার সৈফ। 3-3টে ছক্কা, আনপ্লেয়েবল মনে হচ্ছিল একটু আগে। সেই সানিকে এই মুহূর্তে সৈফ যেভাবে পরপর 6 মারছেন সেটা যেমন রান তুলে নিয়ে আসছে আরোহী 11-এর জন্য, একই সাথে সানির যে মেন্টাল ডাউনফল সেটাও দেখতে পাওয়া যাচ্ছে। 50-এ পৌঁছে গেছে আরোহী 11। ডাগআউটে স্বস্তির ছায়া এই মুহূর্তে, এবং না হওয়ার কোনো কারণ নেই। একজন এরকম ব্যাটারকেই চাইছিল দল, যার উপর নির্ভরতা বা যার উপর নির্ভর করে রান তুলবে। তৃতীয়ের পর কি চতুর্থ, একদমই চতুর্থ, মাঠের বাইরে ক্যাচ হয়েছে। অসাধারণ ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং। প্রথম দুটো বল থেকে কোনো রান নেই, উইকেট ছিল। পরের 4টে বলের 4টেই 6-6-6-6, 24 রানের ওভার।